একটি অপ্রকাশিত ভালোবাসার গল্প। আজকের গল্পটি লিখে পাঠিয়েছেন ফরহাদ, আর মেয়েটার নাম ফাহিমা। তো ভাইয়াটা যেভাবেই বলছে আমিও আপনাদের মাঝে সেভাবেই বলবো। আমাদের বন্ধুত্বটা ছিল 3 বছর আগের। এমন কোনো দিন ছিল না যে আমাদের কথা হতো না। আমাদের সম্পর্কটা ছিল বেস্ট ফ্রেন্ডের। বেশ ভালোই কাটছিল আমাদের বন্ধুত্বটা। সে ছিল অপরূপ সুন্দর। তাকে দেখা ছাড়া আমার একটা দিনও কাটতো না। কম বেশি সবাই জানে একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। প্রতিদিনই তার সাথে কথা হয়, রাত জেগে কথা বলা, একজন আরেকজনের ভালো মন্দ দেখা, সব মিলিয়ে আমাদের সম্পর্কটা অনেক সুন্দর হয়ে উঠেছিল। বলে রাখা ভালো, সে তার আন্টি মানে খালার বাসায় থাকতো। একদিন সে তার বাবার বাসায় যায়, তো প্রতিবারের মতো আমাকে বলে যে তার বাবার বাসায় যাচ্ছে। আমিও বললাম যাও। সেখানে যাওয়ার পর 3 দিন তার সাথে কোনো কথা হয়নি। আমি পাগলের মতো হয়ে গেছি। তারপর একদিন হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করে দেখি ওই পাশে আমার মায়াবতী। আমি কটু কণ্ঠে বললাম, কই ছিল এতদিন? সে বলল, তোমার জন্য খুশির খবর আছে। আমি অবাক হয়ে বললাম, কি? সে আমাকে এঙ্গেজমেন্টের একটা ভিডিও দিল। আমি বললাম, আমার সাথে দুষ্টামি করিও না। আর একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু তার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু সে তা জানে না, প্রকাশও করতে পারি না। যদি কথা বলা বন্ধ করে দেয় সেই ভয়ে। যাই হোক, সেদিন রাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়। আমি তাকে অনেক বুঝাইছি, তবে আমি তো তার কাছে জাস্ট বেস্ট ফ্রেন্ড, ভালোবাসার কথা বলতে পারি না। আমি কান্না করতেছিলাম, কিন্তু তখন সে বুঝলো না আমি তার প্রেমে আসক্ত। যাই হোক, অনেক কষ্টের পর তার বিয়েটা বন্ধ করতে সফল হই। আমার সাথে ঝগড়া হলে প্রায় আমাকে ব্লক করতো, আর আমি পাগলের মতো অনেক রিকোয়েস্ট করে তাকে খুশি করতাম। কিন্তু সেই দিনটা একটু অন্যরকম ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, তাকে আরেকটা ছেলে অনেক পছন্দ করে। নাম না বলাটাই ভালো মনে করি। ওই ছেলেটা জানে আমি যে তাকে ভীষণ ভালোবাসি, কারণ আমার ভালোবাসাকে অন্য কেউ ভালোবাসবে তা আমি কিভাবে সহ্য করব। সেই দিনটা ছিল 30শে আগস্ট, রাত 11টা বেজে 57 মিনিট। আমাকে ছোট্ট একটা কারণে ব্লক করে দেয়। আমিও প্রতিবারের মতো কল দিই, কিন্তু সে রিসিভ করে না। তার কিছুক্ষণ পর ওই ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বলে আমি তাকে কেন ডিস্টার্ব করতেছি। তখন মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়লো। আমি আর কিছু বললাম না, কারণ আমার বলার মতো কোনো ভাষাই ছিল না। চুপ হয়ে ফ্লোরে বসে আছি, শুধু আমার সে কখন ব্লক খুলবে সেই আশায়। সেই রাতে আর কোনো কথা হলো না। তারপরের দিন কল দিল আমাকে আমার মায়াবতী। আমি রিসিভ করে বললাম, ওই ছেলে কিভাবে জানে তুমি আমাকে ব্লক করেছ? সে বলল, আমি বলেছি। আমার আর কোনো কিছু বুঝতে বাকি রইল না। আর কথা না বাড়িয়ে কল কেটে দিলাম। তারপর দেখি আমি আর তার কোনো জায়গায় অনলাইনে নাই, কারণ ততক্ষণে আমি সব জায়গা থেকে ব্লক হয়ে গেছি। অনেক কষ্ট পাইছিলাম, কিন্তু প্রকাশ করার মতো কেউ ছিল না। তাকে আজও অনেক ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। অপ্রকাশিত ভালোবাসাগুলো সত্যি অনেক কষ্টের। আর কখনো কাউকে ভালোবাসলে বলে দাও, নয় সারা জীবন আফসোস করতে হবে। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক ভালোবাসার মানুষগুলো। ভালো থাকো তুমি। তো আমার অডিয়েন্সদের বলতাছি, যদি কখনো কাউকে ভালোবেসে থাকো তাহলে তা প্রকাশ করে দিও, না হলে ফরহাদ ভাইয়ের মতো তোমাদেরকেও আফসোস করতে হবে। তো ফরহাদ ভাই, তোমাকে একটা কথাই বলবো, যে গেছে তাকে যেতে দাও। তোমার লাইফে হয়তো এর থেকেও ভালো কিছু অপেক্ষা করছে। তো এভরিওয়ান, আমার ইউটিউবে একটা গল্প চলতেছে, তোমরা চাইলে দেখতে পারো। ইউটিউব চ্যানেলের নাম ভয়েস অফ দীপ অফিসিয়াল। গিয়ে তোমরা গল্পটি দেখতে পারো, গল্পটি অনেক সুন্দর।